নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্রের রাশি পরিবর্তনের ফলাফল। শুক্র এ পর্যন্ত অর্থাৎ 25শে মার্চ শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। থাকবে কতদিন? 19শে এপ্রিল পর্যন্ত। তাহলে এই 19শে এপ্রিল পর্যন্ত মিথুন রাশি বা লগ্নের ওপর কীরূপ প্রভাব বিস্তার করবে? দেখুন, গোচর বিচার আমরা রাশি থেকেই বেশি করি, তবে লগ্ন থেকেও যথেষ্টভাবে করা হয়। এই মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে এই শুক্র পঞ্চমপতি এবং দ্বাদশপতি। তাহলে পঞ্চমপতি এবং দ্বাদশপতি বসছে কোথায়? একাদশে। আমরা জানি একাদশ কিন্তু সাকসেসের ঘর, একাদশ কিন্তু ডেভেলপমেন্টের ঘর। সার্বিক উন্নতি, অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন, এইগুলো সব বিচার হয় একাদশ থেকে। তাহলে পঞ্চমপতি যদি একাদশে থাকে তাহলে পঞ্চমের ডেভেলপমেন্ট হবে। তাহলে পঞ্চম থেকে আমরা কি বিচার করি? যেগুলো আমরা বিচার করব সেইগুলো নিশ্চয়ই ডেভেলপমেন্ট হবে, অন্যগুলোর নয়। আবার নক্ষত্র নিয়ে যখন আলোচনা করব, যদি ভিডিও শেষে সম্ভব হয় করে দেব, তাহলে তার ডেভেলপমেন্ট সেরকমভাবে হবে। এখন পঞ্চমপতি যাচ্ছে একাদশে, তাহলে পঞ্চমের সার্বিক সুবিধা হবে, সার্বিক ডেভেলপমেন্ট হবে। পঞ্চম থেকে কি বিচার করা হয়? প্রথম কথা বলবো আমাদের এডুকেশন বিচার, হায়ার এডুকেশন। তাহলে যারা মিথুন রাশি বা লগ্নের স্টুডেন্ট, তাদের রেজাল্ট ভালো হবে, তাদের পড়াশুনোয় অ্যাটেনশন বৃদ্ধি হবে, তারা শিক্ষকের সঙ্গে সুন্দর রিলেশন, শিক্ষকের কাছ থেকে হেল্প পাওয়া, এইগুলো সব পাবেন, অবশ্যই পাবেন। যারা টিচার, তাদের পঞ্চম মানে কি? ছাত্র। তাহলে ছাত্রদের সঙ্গে একটা সুন্দর রিলেশন এই সমস্ত টিচারদের হবে, অ্যাটেনশনের সঙ্গে ছাত্রদের তারা পড়াতে পারবেন। পঞ্চম থেকে কী বিচার হয়? সন্তানের। তাহলে সন্তানের ডেভেলপমেন্ট হবে। যাদের সন্তানরা স্টুডেন্ট, তাদের বিদ্যাক্ষেত্রে আয় উন্নতি হবে। যাদের সন্তানরা কর্মী অর্থাৎ ইনকাম করেন, তাদের আয় উন্নতি হবে। ফলে সন্তানের যে কোনোভাবে যে জায়গায় আছে সেই জায়গা থেকে তার নিশ্চিত ডেভেলপমেন্ট হবে। এখানে আরও নিশ্চিত কেন? প্রথম কথা যে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র শুভ গ্রহ, আবার একাদশে বসে থেকে তার সপ্তম দৃষ্টি পড়ছে কি? ওই পঞ্চম ঘরের ওপরে। তাহলে আমি যদি আমার ঘরের ওপরে দৃষ্টি রাখতে পারি, নিশ্চয়ই আমি সেটা কি করব? ডেভেলপ করার চেষ্টা করব। কেউ তো নিজের ঘরের ক্ষতি করে না, সে খারাপ গ্রহ অশুভ গ্রহ হলেও করবে না। তা শুক্র তার নিশ্চিত শুভ গ্রহ। এইবার মন মানসিকতা, ধীশক্তি, ব্রেন, বুদ্ধি যেটা বলি আমরা, স্মৃতিশক্তি, এইগুলো বৃদ্ধি হবে। প্রত্যেকেরই হবে, প্রত্যেকের ডেভেলপমেন্ট হবে। যারা ছাত্র তাদের খুব বেশি কাজে লাগবে, যারা ব্যবসা বাণিজ্য করেন বা যারা বড়রা, তাদেরও কিন্তু দেখবেন অনেক সেই মানসিকতা শান্ত থাকবে, সুন্দর ডিসিশন নিতে পারবেন। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কাজ করার এনার্জি বৃদ্ধি পাবে, শৌখিন মানসিকতা আসবে, বিলাসিতাপূর্ণ জীবন, এইগুলো সব দেয় শুক্র। তাহলে এই সাফল্যগুলো আপনারা আনবে কেন? না, সে একাদশে বসে আছে। আবার একাদশে মূল জোডিয়াকের মাথা, তাহলে কী হবে? মাথাটা সুস্থ থাকবে। আমরা ব্রেন বলতে তো মাথা, তাহলে ব্রেনের শান্তি, ব্রেনের সুস্থতা, সঠিক ডিসিশন নেওয়া, এইগুলো কিন্তু আপনি এই সময় পাবেন। এইবার পঞ্চমে গেল, পঞ্চম থেকে ফাটকা ইনকাম বিচার করা হয়। তাহলে একাদশে যদি যায় তাহলে ফাটকা ইনকাম হতে পারে। ফাটকা ইনকাম কি? হঠাৎ করে যারা ব্যবসা করেন দেখবেন কোনো কিছু দাম বেড়ে গেছে, প্রচুর লাভ করে ফেললেন, এটা একটা ফাটকা ইনকাম। লটারি, শেয়ার মার্কেট, এই ধরনের যেগুলো আছে, এই রকম হঠাৎ গেন হওয়া, এইগুলো আপনার হতে পারে এই সময়ে। এইবার আমি দ্বাদশ মানে ব্যয়ের ঘর,
দ্বাদশ মানে শয্যা সুখের ঘর, দ্বাদশ মানে যে পরাধীনতার ঘর। তাহলে দ্বাদশ থেকে আমরা প্রথমে বলবো ব্যয়, তাহলে আপনার ব্যয় কিন্তু বৃদ্ধি হতে পারে। তবে আয়ও যেমন বৃদ্ধি পাবে, ব্যয়ও আপনার সেরকম বৃদ্ধি পাবে। তো আমরা যদি ব্যয় না করি তাহলে আমরা হ্যাপি লাইফ এনজয় করব কি করে? তাহলে আমার আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয় বৃদ্ধি হোক না, ক্ষতি কী? ব্যয় বৃদ্ধি না করলে জীবনে সাফল্য লাভ করা যায় না, কিন্তু দেখতে হবে ব্যালেন্স করার জন্য আমার আয়টা ঠিক হবে তো। তাই মূল জোডিয়াকের দ্বিতীয় স্থান কি? শুক্র। মূল জোডিয়াকের প্রথম স্থান আমরা ধরি মেষ রাশিকে, তার দ্বিতীয় হচ্ছে বৃষ, সেই বৃষের মালিক হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ, বৃহস্পতির মতোই। তাহলে অর্থ উপার্জন আপনার প্রচুর হবে। আবার যেহেতু মিথুন রাশি বা লগ্নের দ্বাদশ পড়ে যাচ্ছে, তাহলে ব্যয়ও হবে, ফলে আয় যেমন হবে ব্যয়ও হবে। তা আমরা আয় করি কেন? ব্যয় করার জন্য তো। কারণ ব্যয় না করলে কমফর্টেবল লাইফ লিড করবেন কি করে? আপনি বাড়িতে এসি, ফ্রিজ, টিভি বা আরও উন্নত যে কমফর্টেবল লাইফ লিড করার জন্য দরকার আসবাবপত্র, বড় বাড়ি, বড় ফ্ল্যাট আসবে কি করে? ব্যয় করতেই তো হবে। তাহলে আয় আপনার বৃদ্ধি হবে, সঙ্গে সঙ্গে ব্যয় বৃদ্ধি হবে। তবে এই ব্যয়টা কিন্তু নষ্ট নয়। কোনো অ্যাসেট কিনবেন বা ছেলের এডুকেশন, পরিবারের লোকজনদের জন্য কিছু খরচ করা, ডেভেলপমেন্টের জন্য খরচ করা, আনন্দ উপভোগ করার জন্য খরচ করা, এইগুলো আপনারা করতে পারবেন। এইবার একাদশ, একাদশ মানে জ্যেষ্ঠ, যারা বয়োজ্যেষ্ঠ, পিতৃতুল্য, কাকা জ্যাঠা, বড় দাদা দিদি, এদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, এদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো হবে। এই একাদশ দ্বাদশপতি যেহেতু একাদশে, যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তাদের কিন্তু ডেভেলপ হবে, তাদের আয় উন্নতি যথেষ্ট ভালো হবে। এবার দশমের দ্বিতীয় স্থান হচ্ছে একাদশ। তাহলে দশমের দ্বিতীয় যদি একাদশ হয়, তাহলে দশমের শ্রীবৃদ্ধি হবে, তাহলে কর্মের শ্রীবৃদ্ধি হবে। একাদশ থেকে আমাদের পরিবর্তনের বিচার হয়। তাহলে আপনার এই সময়ে কর্মের পরিবর্তন, কর্মের ডেভেলপমেন্ট হতে পারে। একাদশ থেকে আমাদের বিবাহের বিচার করা হয়, তাহলে এই সময় অনেকের বিবাহ হবে এবং সেই বিবাহ সুন্দরভাবে অনুষ্ঠিত হবে, পিতামাতার ভূমিকাও থাকবে। আবার অন্যদিকে বলা যায় পঞ্চমপদী একাদশে, তাহলে পঞ্চমপদী যদি একাদশে থাকে তাহলে প্রেম প্রীতির ব্যাপারে বা স্বনির্বাচিত বিবাহের ব্যাপারে যথেষ্ট অ্যাডভান্টেজ হবে। তারা যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, অর্থাৎ স্বনির্বাচিতভাবে বিবাহ, তাদের কিন্তু এই সময় বিবাহ হতে পারে। কারণ বিবাহের জন্য যে রুলগুলো আছে তার মধ্যে একাদশ একটা ভাইটাল পার্ট। আবার একাদশ আমি বলেছি যে কোনো দিক থেকে সাফল্যের কথা বলেছি। তাহলে এই যে লগ্ন থেকে আরম্ভ করে বাকি যে 11টা ঘর থাকলো, এই 11টা ঘরের সাফল্য নিয়ে আসবে এই একাদশ। তাহলে একাদশ আপনার কী করবে? সার্বিক সাফল্য দান করবে। আর পঞ্চমপতি বা মিথুন লগ্ন বা রাশি হিসাবে কে? এই শুক্র যে শুভ গ্রহ। এই সময় অনেকে দেখে প্রেমের ব্যাপারে আকর্ষণ থাকবে অনেক বেশি। তবে রোগের ব্যাপারে রোগ হবে, আবার রোগ নিরাময়ও হবে। যাদের সুগার বা রক্ত দূষিত পীড়া আছে, বিশেষ করে সুগার, তারা কিন্তু একটু শরীর নিয়ে সাবধানে থাকবেন। তাদের একটু শরীরে কম বেশি ডিস্টার্ব করতে পারে। এই শুক্র এতদিন রবি বা শনির সঙ্গে ছিল, যদিও ওটা মীন রাশি তার শৃঙ্গ ক্ষেত্র, তবুও কিছুটা অস্বস্তির মধ্যে ফল দিয়েছে। কিন্তু এখানে মূলত শুক্র একা।
আবার রবি আসবে পয়লা বৈশাখ, তার আগে পর্যন্ত একা থাকবে। তাহলে একা থাকা পর্যন্ত শুক্র 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। 1 নক্ষত্র অশ্বিনী, 2 ভরণী তার নিজের নক্ষত্র, 3 হচ্ছে কৃত্তিকা। ফলে ভরণী নক্ষত্র যখন যাবে তখন বেশ ভালো ফল দেবে, 1 নক্ষত্রতেও ভালো ফল দেবে। ফলে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের পক্ষে ভালো, যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের পক্ষেও ভালো। তবে কৃত্তিকাতে যাদের জন্ম তাদের পক্ষে খুব একটা ভালো বলা যায় না, মোটামুটি। যাই হোক, আমি শুক্রের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ